ভাই সাহেব, আর এখানে লোকেশনটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এই পাশে পিছনে নদী থাকবে, আমরা এখানটায় বসবো, সেখানে তো আগুন ফাগুন জ্বলবে, এখানে আমাদের বনফায়ার হবে। আর এই সাইডটা চেষ্টা করে দেখো, পুরো সবুজ সবুজ রাতেবেলা। এই যে আমাদের পুরো টোটো লোড হয়ে গেছে, উপরে কাঁথা কম্বল, এদিকে পাশে কিচ্ছু নেই, শুধু ফাঁকা মামলাম। এই রাস্তাটা খারাপ, এই জায়গাটুকু গাড়িটা খালি যেতে হবে। গাড়িটা যেহেতু লোড আছে তো আমরা যেন নেমে গেলাম গাড়ি থেকে। এখানে আমাদের বারবিকিউ শুরু, আর এখানে নাচ। হ্যাঁ, সো শীতকাল চলে এসেছে, আর পিকনিক হবে না এটা কখনোই নয়। সো ওই জন্য আমরা প্রত্যেক বছরের মতো এবছরও শীতকালে পিকনিকে চলে এসেছি। আর এবছরও আমরা এসে হয়েছে বসুনগর নদীর পাড়ে, এই যে নদী দেখতে পাচ্ছ, এখানে আমাদের পিকনিক হবে। আর পিকনিকের স্পটটা এবার ভাই এত সুন্দর হয়েছে, ভিডিওটা দেখো পুরোটা, তাহলে বুঝতে পারবে কত সুন্দর এনজয় হয়েছে, কত সুন্দর মজা হয়েছে। সো 5:15 বাজে, আর এখন বাড়ি থেকে বেরাচ্ছি, দেখতে পাচ্ছ এখনো সকাল হয়নি। আর পিঠের ব্যাগটা দেখতে পাচ্ছ কত বড়। তো যাওয়া যাক, ট্রেন হয়েছে আমাদের 5:45, আমাদের জন্য দাঁড়িয়ে আছে। ভাই আমাদের দমদম স্টেশন পর্যন্ত দিয়ে আসবে। এগুলো ভরো, এগুলো ভরো। এই যে এগুলো হয়েছে আমাদের তেল মশলা, ডাল মশলা তেল সব আছে ওর মধ্যে। 48-এর টাইম, 46-এ ঢুকলি তোরা। गाड़ी संख्या 313। আমরা আপাতত ফাইনালি ট্রেনে উঠে গেছি। আর 2 মিনিট হলে ট্রেনটা পেতাম না। এরা সবাই তো রেডি হয়েছিল, ওই যে কোনায় বসে আছে দেখতে পাচ্ছ, সবাই ঘুম থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমরা বেরাবো, ও তখনও ঘুমাচ্ছে। তাহলে আজ যদি ট্রেন না পেতাম পুরো দোষটা ওর ছিল। 6:19 আমাদের একটা টিম এখন প্রায় নৈহাটি চলে এসেছে, একটা টিম হয়তো এখনো, ওরা বলেছে 6টায় বেরাবে, এখন হয়তো বিছানায় আছে, এখনো মনে হয় ওঠার সময় হয়নি ওদের। বেরায়নি তো, এখন ওরা বেরায়নি, এখন আমরা উঠে গেছি ট্রেনে, এখন আমরা হাফ চলে এসেছি প্রায়, ওরা এখনো বিছানায়। দেখি কটায় ওরা পৌঁছায়, কটায় আমরা পৌঁছাই। হালকায় কাজ চালিয়ে নিচ্ছিস ধীরাজ? ওটা এখনো বাকি আছে, দাঁড়া। এ একবার নাহলে গায়ে পড়বে। ওটাকে দেখাই, নোরানি ঘুরে। আমরা ট্রেন থেকে নামলাম পুরো একদম পারফেক্ট টাইমে। এই যে ট্রেন আমাদের পেছন দিয়ে চলে যাচ্ছে, আর আমরা এখন সবাই জিনিসপত্র, এই যে আমাদের বক্স, তারপরে এই যে আমাদের বারবিকিউ করার নেট, সব কিছু নিয়ে এখন আমরা যাচ্ছি যে অটোর দিকে। অটো ধরে বাজারে যাবো, বাজারে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার একটা অটো ধরবো। ট্রেন থেকে নেমে আমরা এখন অটোতে উঠে গেছি। এখন দেখতে পাচ্ছি যেমন কি সবাই অটোতে পিছনে, আর সামনে একমাত্র রয়েছে ধীরা। অটো থেকে নামলাম, এখন নেমেছি হয়েছে অটো থেকে কুকশিমলা বাজারে। কুকশিমলা বাজার এখন আমরা এখান থেকে লেপ কাঁথা কম্বলগুলো তুলবো, আর কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার আমরা আমাদের পিকনিক স্পট যে আছে ওটার উদ্দেশ্যে আবার বেরাবো এখান থেকে। ওই তো চলো চলো। আমরা আমাদের পিকনিকের জন্য এখন ফুলকপি নিতে এসেছি। তো আমরা এখন ডাইরেক্ট জমি থেকে ফুলকপি কাটিয়ে নিয়ে যাবো। 5টা মতো ফুলকপি নেবো, 5টা দিয়ে, সব বড় বড় ফুলকপি যেহেতু 5টা দিয়ে মোটামুটি সবার হয়ে যাবে। তো তোমাদের ফুলকপি জমিটা আর কোথা থেকে ফুলকপিটা নিচ্ছি দেখিয়ে দিই একবার। পাতাগুলো খেতে ওষুধ দেওয়া নাই। 5টা 100 লোক খেয়ে নেবে তো? হ্যাঁ 100 লোক খেতে পারবে, টাইট আছে। সবার হাতে একটা করে ফুলকপি, একদম পুরো জমি থেকে নেওয়া, টাটকা টাটকা ফুলকপি আমরা জমি থেকে পেয়ে গেলাম, খুবই ভালো, একদম টাটকা সবজি পেয়ে গেলাম। আর বাকিটা এখন বাজারের দিকে যাবো, বাজারে গিয়ে আলু পেঁয়াজ টমেটো যা যা দরকার ওগুলো এখন ওখান থেকে নিয়ে নেবো। এখন আমরা চলে এসেছি হচ্ছে সকালে ব্রেকফাস্টটা করতে, কারণ ব্রেকফাস্টটা করাটা খুবই দরকার, সকাল থেকে খিদে পেয়ে গেছে সবার। আমাদের আরেকটা টিমের দুজন চলে এসছে। এ আসতে রে, সবজি বাজারটা হয়ে গেছে, এবার আমরা মুদি দোকানে বাজারটা এখান থেকে করবো। এসছি লেপ কাঁথা নিতে, বাবা এই যে এগুলো নিচে বিছানোর জন্য। এই হয়েছে আমাদের লেপ কাঁথা, টোটাল 12টা। আর এখানে হয়েছে নিচে পাতার জন্য এগুলো 4টে। এখন চট আছে, দুখানে নেবো। এই যে আমাদের পুরো টোটো লোড হয়ে গেছে, উপরে কাঁথা কম্বল, এদিকে সব আমাদের মালপত্র, এদিকে হানসু ভাই, ভিতরে সব এখানে ব্যাগপত্র সব, তার মধ্যে নিচেও রয়েছে অনেক ব্যাগপত্র। এটা রাজমিস্ত্রি নেট।
তুমি গিয়ে তাহলে প্লাস্টারটা করে দিও। ওকে চলো। ফাইনালি সব বাজারপত্র নিয়ে কাঁথা কম্বল নিয়ে আমরা বেরিয়ে গেলাম টোটো করে। যে দেখতে পাচ্ছ উপরে সব কাঁথা কম্বল আর ভেতরে বাজারপত্র, মশলাপাতি, চাল ডাল যা যা আছে সব কিছু নিয়ে নিয়েছি। শুধু মাংসটা বাকি, মাংসটা সন্ধ্যাবেলা যখন আমরা রান্না করবো তখন ওখান থেকে কাটিয়ে নেবো। তো এখন টোটো করে যাওয়া যাক সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। আমরা অনেকটা আসলাম, রাস্তা খুব সুন্দর। এবার একটা রাস্তা এসেছে, রাস্তার মেঝেটা খারাপ, মানে রাস্তার সার্ফেসটা খারাপ, কিন্তু রাস্তার ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর। তোমাদের দেখাই রাস্তার ব্যাকগ্রাউন্ডটা, পেছন দিকটা একবার দেখো। আমাদের পাড়া দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। দেখতে পাচ্ছ আশপাশে কিচ্ছু নেই, শুধু ফাঁকা মাঠ। আর ওই সামনে দেখা যাচ্ছে আমাদের গ্রামটা, তো গ্রামটা দেখাই। ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের গ্রাম, ওই এইটুকু, এই মাথা থেকে ওই মাথা। তো আমাদের গাড়ি এই পর্যন্ত আসলো, এসে দাঁড়িয়ে গেল। আমরা নামলাম কারণ এই রাস্তাটা খারাপ, এই জায়গাটুকু গাড়িটা খালি যেতে হবে। গাড়ি যেহেতু লোড আছে তো আমরা যেন নেমে গেলাম গাড়ি থেকে। তো ফাইনালি পুরো 1 বছর পর আবার চলে আসলাম পিকনিক করতে সেই জায়গায়। আর দেখতে পাচ্ছ চারদিকে কিছু নেই। রাত্রেবেলা করে ভেবে দেখো জায়গাটা কেমন লাগবে, পুরো চারদিকে খালি অন্ধকার আর অন্ধকার থাকবে। তো হে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে অজয় দাদা যাচ্ছে। অজয় দাদা একটু ব্রেক নিয়েছে, তাই অজয় দা আমাদের চ্যালেঞ্জটা দিয়ে দিয়েছে আমরা দুজনকে। আমরা এবার দেখো, আমরা এবার ভিডিও শ্যুট করছি, এবার আমরা পাঠাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখো আমাদের অজয় দাদা বাড়ি পৌঁছে গেলাম। এবার এগুলো নামাতে হবে, অনেক কাজ বাজ আছে, তো কিছু দেখাচ্ছে। আবার মালপালগুলো নামিয়ে নিই, কারণ অনেক ধকল গাছ এটুকু রাস্তা আসতে। সবাই সব কিছু নামিয়ে ফামিয়ে ছাদ থেকে নিয়ে আসলাম। এই যে সব কাঁথা লেপ কাঁথা রোদে দিয়েছি এখন আমাদের। আর এদিকে যে ঘর রয়েছে আমাদের, ঘরটা এখন রেডি ফেডি করতে হবে। এই যে ঘর এখন একদম অগোছালো হয়ে রয়েছে, ঘরটা রেডি ফেডি করতে হবে। তো এখন সব রেডি ফেডি করবো। আমরা এই যে জঙ্গলের ভেতর দিয়ে তার বেচাচ্ছি, যেহেতু নদীর পাড়ে বারবিকিউ টারবিকিউ করবো, তখন লাইট একটু লাগবে। তো দেখে তো কীভাবে আমরা তার বেচাচ্ছি। তার টান মাটি শক্ত ভাই সাহাব। আমরা এই স্পটটায় দাঁড়িয়ে আছি, নদীর পাড়টায়, নদীর পিছনে দেখতে পাচ্ছ। আর এই যে ফাঁকা জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা এখন আমাদের পিকনিক হবে রাতেবেলা। এখানে মেন বারবিকিউগুলো হবে। আর যদি মনে হয় থাকা যাবে রাতে তো এখানে থাকবো, আর যদি না থাকা যায় তো ওইদিকে আমাদের যে ঘরটা দেখালাম আগের ব্লগে, সেই ঘরটার মধ্যে আমরা থাকবো। তো এখন আমরা যে কারেন্টের তার ফারগুলো, এখন আমরা ওই জঙ্গলটা আছে ওর ভিতরে আমাদের পাড়াটা আছে, তো পাড়া থেকে কারেন্ট আমাদের লাইন আনতে হবে। কিন্তু এখানে একটু গান ফান বাজবে, একটু আলো ফালো যেহেতু লাগবে, তার জন্য আমরা এই তার ফারগুলো এখন টানার ব্যবস্থা করছি, মানে ইলেকট্রিক লাইনটা এখানে আনার ব্যবস্থা করছি। আর এখানে লোকেশনটা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এই পাশে পিছনে নদী থাকবে, আমরা এখানটায় বসবো, সেখানে তো আগুন ফাগুন জ্বলবে, এখানে আমাদের বনফায়ার হবে। আর এই সাইডটা চেষ্টা করে দেখো, পুরো সবুজ। রাতেবেলা যদি ওই সবুজ দেখা যাবে না, রাতেবেলা পুরো অন্ধকার থাকবে চারদিক, খালি এই জায়গাটুকুতে আলো থাকবে। ওরা সব নৌকো নিয়ে ওখানটা চলে গেছে, লোকের নৌকো। আর এরা সব এখান থেকে ইট মারছে, দেখো অবস্থা দেখো। আরে ও পড়েই যাচ্ছিল, বুঝলি, ও পড়েই যাচ্ছিল, ডাইভটা মেরে দিল। টেন্টটা করবো, আর এদিকে এরা যা পাচ্ছে করছে। লোকের নৌকো বকুন দেখো কি করছে, দেখো। তো সবাই আপাতত এখন ডাল ভাত খাচ্ছে বসে একসাথে। এরপরে পিকনিক তো হবে রাতে বেলা। সবাই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের টেন্ট, এখানটা বেছানো হয়েছে। আর এই পাশটায় নদী আছে, এই পেছনটায় মাঠ, পুরো চারদিকে ফাঁকা মাঠ আছে। আর এদিকে আমাদের বাড়ি রয়েছে, ঠিক আছে। তো একটা লাইট ওখানে মোটামুটি দিয়ে দিয়েছে, আমাদের এখানে হয়ে যাবে। একটু পরে এখানে বনফায়ার হবে। তো আমরা এখন যাচ্ছি বাজারে সব মাংস আনার জন্য, বনফায়ার করার জন্য ম্যারিনেট করবো। আর এখানে মোটামুটি আমাদের হয়ে যাবে। আর এদিকটা নদী আছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন যাচ্ছি মাংস আনতে। আর রাস্তাটা জাস্ট দেখো, যেটুকু লাইট যাচ্ছে গাড়ির দেখা যাচ্ছে, বাকি সামনে পুরো অন্ধকার। আর এদিকে দেখো পুরো অন্ধকার ডান দিক, আর এদিকে বাদিক পুরো অন্ধকার। আর পেছন থেকে দুটো বাইক আসছে আমাদের এরকম ভাবে। আর সামনে দেখো পুরো একদম হন্টেড রাস্তা পুরো, দেখো। এখন আমাদের মাংস ম্যারিনেট হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, তো কিছু করার নেই। এই মাংসটা এখন আমি আদা রসুন বাটা ফাটা সব কিছু মাখিয়ে রেখে দেবো, ম্যারিনেট করে আধা ঘন্টা মোটামুটি। তারপর আবার বাকি মশলা দিয়ে 1 ঘন্টা, তারপরে আবার সবার মেন যে পুরানো বারবিকিউটা তখন শুরু হবে। ও কি করছে বসে বসে? এক ভাই আদর করছে।
মশলা পুরো লাল হয়ে যায়। এই আমাদের তন্দুরির ম্যারিনেশন পুরো কমপ্লিট। দেখো সব কাঠ নিয়ে আসছে ওখান থেকে, কাঠ বিচুলি নিয়ে আসছে। তো এই হয়েছে আমাদের টেন্ট, আর এই হচ্ছে আমাদের বনফায়ার, আর এখানটা একটু পরে হবে বারবিকিউ। এই আমরা এখন রাতের খাবার খাবো। এদিকে হচ্ছে মাংসের ঝোল আর ভাত, আর কিচ্ছু নেই আজকে। এখানে আমাদের বারবিকিউ শুরু, আর এখানে নাচ। হ্যাঁ, আমাদের বারবিকিউর বনফায়ার কম পড়ছে বলে আর ঠান্ডা বেশি হয়ে গেছে বলে আমরা এখন বড় আগুন জ্বালিয়েছি।